হ্যালো হাই বন্ধুরা, আজকে শেয়ার করছি তোমাদের সাথে এক নতুন ধরনের খুবই সুস্বাদু পিঠের রেসিপি। তার জন্য সর্বপ্রথমে কড়াই গরম হলে দিয়ে দিতে হবে পরিমাণ মতন ঘি 3 থেকে 4 চামচ, আর তারপরে পরিমাণ মতন দিয়ে দেবো 1 কাপ নারকেল গুঁড়ো, আর এদিকে 1 কাপ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চাল গুঁড়ো দিয়ে দিতে হবে। চাল গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতন দিয়ে দিলাম চিনি, বেশ 1 কাপ থেকে সামান্য কম পরিমাণ মতন। তারপরে বেশ সমস্ত বেশ নাড়াচাড়া করে নিতে হবে, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতন 1 কাপ গুঁড়ো দুধ। তারপরে বেশ গ্যাসের ফ্লেমটা একদম কম করে তারপরে বেশ 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে বেশ ভালো করে। তারপরে বেশ যখনই দেখবে বেশ হালকা হালকা হয়ে এসছে, যখনই চালগুলো বেশ ফ্রাই হয় মানে বেশ হালকা হয়ে যায়, যখনই দেখবে বেশ নাড়াচাড়া করে হালকা হয়ে এসছে, তারপরে দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে করে জল, অল্প অল্প করে বেশ জলটা দিতে হবে। আর তারপরে বেশ এরকম শুকনো শুকনো বেশ আটা মাখার মতন করে নিতে হবে, বেশি শক্ত হবে না আবার বেশি পাতলাও রাখা যাবে না। তারপরে এইদিকে পরিমাণ মতন নিয়ে নিতে হবে পরিমাণ মতন 50 গ্রাম খোয়া, 50 গ্রাম পাটালি গুড় এবং নিয়ে নিয়েছি 50 গ্রাম নারকেল ডাস্ট। এখানে নারকেল ডাস্ট বলতে আমি শুকনো নারকেলটা নিয়েছি, শুকনো নারকেল প্যাকেটে পাওয়া যায়, তো এটা বেশ সহজে হয়ে যায়। আর কোনো চালে নারকেল পুড়িয়ে দিতে পারো একটা নারকেল। তারপরে বেশ জাল দেওয়া হয়ে গেছে, ওদিকে বেশ মেয়াজে জাল দিয়ে নিয়েছি। আর এদিকে বেশ কড়াই গরম করে দিয়ে দিতে হবে সামান্য ঘি, এবং তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন দুধ। এখানে আমি 2 লিটার দুধ দিয়েছি, তো 2 লিটার দুধ দেওয়ার পরে বেশ দুধটাকে ঘন করতে দিয়ে দেবো সীমা আছে। তো এর আগে তোমাদেরকে তো আমি আমার ভিডিওতে মিষ্টি রেসিপিতে শেয়ার করেছি যে যখন দুধ বেশ ঘন করতে দেবে তখন তার আগে একটু সামান্য পাত্রের মধ্যে ঘি দেওয়ার পরে দুধটা ঘন করতে দিলে বেশ ভালো হয়। তারপরে ওইদিকে তোমাদের তো দেখলে বেশ ঠান্ডা হয়ে যাওয়ার পরেই পুরো ভরে এরকম শেপ দিয়ে দিলাম একে একে প্রদীপের মতন। বেশ দারুণ হয় খেতে, খুবই সুস্বাদু হয় আর খুবই সহজেই হয়ে যাবে। তো এইদিকে দেখো দুধটা বেশ ঘন হয়ে এসেছে যে, তারপরে দিয়ে দিতে হবে ওর মধ্যে পরিমাণ মতন সামান্য যেটা জাল দিয়ে রেখেছিলাম খোয়া নারকেল। তো দুধটা ঘন হয়ে গেলেই বেশ দিয়ে দেবো 1 থেকে 2 চামচ, বেশ এতে বেশ আরও খেতে ভালো হয় আর ঘন হয়ে যাবে দুধটা। তারপরে ওর মধ্যে দিয়ে দিতে হবে একে একে সেই চাল গুঁড়ো এবং নারকেল দিয়ে যেটা বেশ পুরো ভরে রেখেছিলাম, তো বেশ একে একের মধ্যে দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম করে রাখতে হবে, সিমে আঁচে রাখতে হবে। তারপরে বেশ 5 থেকে 10 মিনিট সিমে আঁচে বেশ ফুটিয়ে নিতে হবে। তারপরে রেডি হয়ে যাবে এরকম একটি সুস্বাদু পিঠে রেসিপি। দারুণ হয় খেতে, খুবই সুস্বাদু হয় এভাবে বানালে। তো তোমরা অবশ্যই ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এইদিকে সবশেষে যখনই বেশ শুকনো হয়ে যাবে উপর থেকে তোমরা নলেন গুড় বেশ পাটালি গুড়টাকে গ্রেট করে উপর থেকে দিয়ে দিতে পারো। এতে নলেন গুড়ের বেশ পিঠের মধ্যে গন্ধটা বেশ আরও বেশি 2 গুণ বেড়ে যায় আর দারুণ সুস্বাদু হয়। মাম দারুণ বানিয়েছো তুমি, হেভি হয়েছে। আমি হয়েছে মা, দারুণ বানিয়েছো, আবার এমনি বানাবে। ঠিক আছে পুকু সোনা, বাই বন্ধুরা।